প্রাচীন রোমান সভ্যতার একটি পর্যায় রোমান সাম্রাজ্য। সাম্রাজ্যটি একজন সম্রাটের নেতৃত্বে থাকা সরকারের দ্বারা পরিচালিত হতো এবং রোমান সাম্রাজ্যের শাসনাধীন অঞ্চলসমূহ ভূমধ্যসাগরের চারিদিকে ইউরোপ, আফ্রিকা এবং এশিয়া পর্যন্ত বিস্তৃত ছিল। খ্রিস্টপূর্ব 100 থেকে 400 খ্রিস্টাব্দ পর্যন্ত রোম পৃথিবীর সবচেয়ে বৃহত্তম নগরী ছিল এবং রোমান সাম্রাজ্যের জনসংখ্যা 50 থেকে 90 মিলিয়নে উন্নীত হয়েছিল, যা তৎকালীন সময়ে পৃথিবীর জনসংখ্যার প্রায় 20% ছিল। এর আগে গৃহযুদ্ধ এবং রাজনৈতিক সংঘাতের ফলে রোমে বিরাজমান 500 বছরের রোমান প্রজাতন্ত্রে চরম অস্থিরতার সৃষ্টি হয়। অস্থিরতার ওই সময়ে জুলিয়াস সিজারকে স্থায়ী ডিক্টেটর বা ন্যায়পালক হিসেবে নিযুক্ত করা হয়। খ্রিস্টপূর্ব 44-তে তাকে কয়েকজন ষড়যন্ত্রকারীরা হত্যা করে। ফলস্বরূপ গৃহযুদ্ধ এবং হত্যালীলা অব্যাহত থাকে। সিজারের পোষ্য পুত্র অক্টাভিয়ান খ্রিস্টপূর্ব 31-এ একটিয়ামের যুদ্ধে মার্ক অ্যান্টনি এবং ক্লিওপেট্রাকে পরাজিত করে। এরপর অক্টাভিয়ান অদমনীয় হয়ে ওঠে এবং খ্রিস্টপূর্ব 27-এ রোমান সিনেটে তাকে আনুষ্ঠানিকভাবে অসীম ক্ষমতা দেওয়ার সাথে আউগুস্তুস উপাধি প্রদান করে, যা রোমান সাম্রাজ্যের শুরুর একটি মাইলফলক। রোমান প্রজাতন্ত্র প্রায় 1400 বছর ধরে প্রচলিত ছিল। এর প্রথম 2 শতক রাজনৈতিক সুস্থিরতা এবং সমৃদ্ধির কারণে এদের রোমান শান্তির যুগ হিসেবে অভিহিত করা হয়। অক্টোভিয়ানের বিজয়ের পর রোমান সাম্রাজ্যের পরিসর নাটকীয়ভাবে সম্প্রসারিত হয়। 41 সালে ক্যালিগুলার হত্যার পর সিনেটে পুনরায় প্রজাতন্ত্র প্রতিষ্ঠার কথা বিবেচনা করা হয়, কিন্তু ইতিমধ্যে প্রেইটোরিয়ান দেহরক্ষী বাহিনী ক্লোডিয়াসকে সম্রাট ঘোষণা করে। ক্লোডিয়াসের নেতৃত্বে রোমানরা ব্রিটানিয়াকে নিজ সাম্রাজ্যের অন্তর্গত করে। অক্টোভিয়ানের পর এটাই ছিল সর্ববৃহৎ রাজ্য বিস্তারের ঘটনা। ক্লোডিয়াসের পরবর্তী সম্রাট নিরো 68 সালে আত্মহত্যা করার পর পুনরায় রাজনৈতিক অস্থিরতার উদ্ভব হয়। গৃহযুদ্ধ এবং বিদ্রোহের সময় 4 জন সেনাধ্যক্ষকে সম্রাট ঘোষণা করা হয়। 69 সালে ভেসপাসিয়ানে বিজয় লাভ করে এবং ফ্লেভিয়ান রাজবংশের প্রতিষ্ঠা করে। তার পুত্র পরবর্তী সম্রাট টাইটাসে রোমের বিখ্যাত কলোসিয়াম নির্মাণ করে। টাইটাসের অল্প সময়ের রাজত্বের পর তার ভাই ডমিটিয়ান রোমান সিংহাসন গ্রহণ করে এবং দীর্ঘকাল রাজত্বের পর হত্যার বলি হয়। এরপর সিনেট 5 জন সম্রাটকে বাছাই করে। দ্বিতীয় সম্রাটের ট্রাজানের শাসনামলে রোমান সর্বোচ্চ শিখরে উন্নীত হয়। কামডাস রাজত্বকালে অস্থিরতা আর পতনোন্মুখ গতি পুনরায় আরম্ভ হয় এবং 192 সালে তাকে হত্যা করা হয় পঞ্চ সম্রাটের শাসনামলে। এরপর সেপ্টিমাস সেভেরাস সম্পন্ন হয়। 235 সালে আলেকজান্ডার সেভেরাসের হত্যার পর রোমান রাজনৈতিক ক্ষেত্রে প্রবল অস্থিরতার সৃষ্টি হয় এবং রোমান সিনেটে মাত্র 50 বালককে সম্রাট ঘোষণা করে। ডিওক্লেটিয়ানের শাসনকালে দেশ 4 ভাগে ভাগ করে প্রত্যেকটি অংশে একজন নির্দিষ্ট শাসনকর্তা নিয়োগ করা হয়, যার ফলস্বরূপ দেশে পুনরায় সুস্থিরতা আসলেও প্রথম কনস্ট্যান্টাইন এর শাসনকালে গৃহযুদ্ধের মাধ্যমে এর অবসান ঘটে এবং সকল প্রতিবাদ পরাভূত করে তিনি একছত্র সম্রাট হিসেবে অধিষ্ঠিত হন। কনস্ট্যান্টাইন রোমান রাজধানী বাইজেন্টাইনে স্থানান্তর করেন এবং তার সম্মানার্থে কনস্ট্যান্টিনোপল হিসেবে জায়গার নতুন নামকরণ করা হয়। নগরীর পতন আগ মুহূর্ত পর্যন্ত এটি ছিল প্রাচ্যের রাজধানী। তিনি খ্রিস্টান ধর্ম গ্রহণ করার পর রাষ্ট্রধর্ম হিসেবে এটা গৃহীত হয়। সাম্রাজ্যের পূর্বাঞ্চল বিশ্বের এক অগ্রণী শক্তি হিসেবে পরিগণিত হয়। সংযুক্ত রোমান সাম্রাজ্যের শেষ সম্রাট প্রথম থিওডোসিয়া মৃত্যুর পর ক্ষমতার অপব্যবহার, গৃহযুদ্ধ, বহিরাগ্রাসন, অর্থনৈতিক মন্দাবস্থা ইত্যাদি কারণে রোমান সাম্রাজ্যের আধিপত্য ক্রমশ হ্রাস পায় বলে মনে করা হয়। এটি ছিল প্রাচীনকালের এবং পৃথিবীর বৃহত্তম সাম্রাজ্যসমূহের একটি। ট্রাজানের সময়কালে এর আয়তন ছিল 50 লাখ বর্গ কিলোমিটার, যা 21 শতকের 48টি জাতিগোষ্ঠীর সমপর্যায়ে এবং প্রায় 7 কোটি লোকের বসবাস ছিল, যা তৎকালীন বিশ্ব জনসংখ্যার 21% ধারণ করেছিল। রোমান সাম্রাজ্যের বিস্তৃতি এবং স্থায়িত্বই ল্যাটিন এবং গ্রিক ভাষা, সংস্কৃতি, ধর্ম, আবিষ্কার, স্থাপত্য, দর্শন, আইন এবং সরকার গঠনের বিস্তৃতি এবং স্থায়িত্ব নিশ্চিত করেছিল।